সুপ্রভাত সবাইকে। আমি ইসকন টেম্পল থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। আমি এখানে এসেছিলাম পুজো পাঠ করতে, কিন্তু এসে দেখলাম এখানে 11টার সময় পুজো, এখন পুজো পাঠ হবে না, কালকে হোলি হয়ে গেছে। তো পিছনে দেখুন মন্দিরের দরজাটা। আমি পরে তো ঠাকুরের ফটো দেবই। এখন আমি যাচ্ছি গোবিন্দ টেম্পল। চলুন আপনারাও আমার সাথে গোবিন্দ টেম্পলে। রাধে রাধে। বেরিয়ে পড়লাম গোবিন্দ টেম্পলের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার ধারে দেখুন কত সুন্দর এক দৃশ্য। মণিপুরীর সমস্ত মহিলারা সুন্দর সুন্দর ফ্ল্যাগ হাতে করে নিয়ে আগে স্পোর্টসের বাচ্চারা যাচ্ছে, তারপর এরাও যাচ্ছে। জায়গায় জায়গায় এরা এইভাবে হোলি এনজয় করছে স্পোর্টসের মাধ্যমে। এত সুন্দর লাগছে। যখন গাড়ি ছাড়ছে চলছি, আবার যখন থেমে যাচ্ছে তখন ভিডিও করছি। দেখুন ছোট ছোট বাচ্চা এবং বড় প্রত্যেকেই কি সুন্দর স্পোর্টসের মাধ্যমে মণিপুরীরা হোলিকে এনজয় করছে। এত সুন্দর লাগছিল দেখুন। প্রত্যেকটা মণিপুরী মহিলা এভাবে সুন্দর সুন্দর হাতে ফ্ল্যাগ নিয়ে, এবং সঙ্গে বাচ্চারা বড়রাও প্রত্যেকেই এত সুন্দরভাবে স্পোর্টস করবে বলে এক জায়গায় সব জমায়েত হচ্ছে। প্রত্যেকটা যেখান দিয়ে গেছি প্রত্যেকটা গ্রাউন্ডের চারিপাশেই এইভাবে ওরা স্পোর্টসের আয়োজন করেছে। আমার তো মনে হয় এভাবে দেখা আমি বোধহয় এই প্রথম দেখলাম মণিপুরে। এর আগেও অনেকবার হোলি হয়েছে, সেইভাবে আমি হোলিতে কখনোই বাইরে বেরোইনি, এই প্রথম হোলিতে বাইরে বেরোলাম। এত সুন্দর লাগছিল। চলুন দেখি। রাস্তাটার রাউন্ড করে যাচ্ছে, কখনো লেফট সাইড দিয়ে কখনো রাইট সাইড দিয়ে। আমরা সিগন্যালের মুখে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যগুলো আমিও এনজয় করছি। আমার ব্লগের মাধ্যমে আমার সাক্ষী হয়ে থাকলাম। আমার এই সমস্ত ক্যামেরার যে সমস্ত চিত্রগুলো তুললাম সেগুলোর এক একটা স্মৃতির হয়ে আমার কাছে থেকে গেল। এত সুন্দর লাগছিল। চলুন। অনেকটা সময় এইভাবে সিগন্যালের মুখে দাঁড়িয়ে এই দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকলাম, যা আমার চোখের ক্যামেরা আর মনের সুন্দর স্মৃতির মধ্যে বন্দী হয়ে রইল। এসে পৌঁছালাম গোবিন্দ টেম্পল। যখন গেট দিয়ে ঢুকছি, এক অপূর্ব ঝঙ্কার, কখনো বা শঙ্খের, কখনো হরিনাম কীর্তনের, সেটাও আপনারা আমার সাথে সাথে উপভোগ করুন। দেখুন। পাশে বসে আছে তিনজন যারা শঙ্খধ্বনি করছে। এনারা শঙ্খধ্বনি দুটো হাতে একসাথে শঙ্খধ্বনি করে। যখন শঙ্খের আওয়াজ ওঠে সে এক অপূর্ব সুরের ঝঙ্কার। আমার দেখা এত সুন্দর হোলি বোধহয় আমি কোনোদিনও দেখিনি, যেখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই, শুধু এক সুন্দর শৃঙ্খলভাবে হোলি খেলা, যেখানে শুধুমাত্র হরিনামের মূর্ছনা। কী অপূর্ব সে দৃশ্য। সত্যি ধর্মীয় এক ইতিহাসের সাক্ষী আমি হয়ে রইলাম, যা আমার সারা জীবনের
এই ব্লগের মাধ্যমে আমার কাছে এক স্মৃতির নতুন পাতার মতন যুক্ত হয়ে গেল। বিশ্বাস করুন, এই যে অপূর্ব দৃশ্য আমি দেখলাম তা যেন মন ভরে গেল। আর এত সুন্দরভাবে আমি এই হোলিকে উপভোগ করলাম, সে তো না হয় নাই বা বললাম, আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন। গোবিন্দজি টেম্পেলের সামনে, একদম মন্দিরের সামনে চলে আসলাম। দূর থেকে বারবার প্রণাম জানালাম। যদি আমার এই স্থানান্তরণের কারণে আমি যদি ফৌজিতে চাকরি না করতাম, আমি যদি এই মণিপুরে না আসতাম, অনেক কিছু বোধহয় আমার দেখা বাকি রয়ে যেত। আজ আমাকে গোবিন্দজি সমস্ত কিছু দেখিয়ে দিলেন। প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম শৃঙ্খলভাবে কি সুন্দর এক সুন্দর পরিবেশনায় এভাবে রং খেলা যায়, আর ভক্তির রঙে যেন মেতে ওঠা যায়। খুবই ভালো লাগছে। চারিদার ঘুরে ঘুরে দেখছি আর বারবার ক্যামেরা অন করছি। দূর থেকে মন্দিরের চূড়াকে প্রণাম জানালাম। সবাই আসছে এক এক করে মন্দিরের সামনে, রথজানু হয়ে প্রণাম করছে। সে যেন এক সুন্দর দৃশ্য। সত্যি ধন্য প্রভু, কোথায় যে তুমি কাকে কিভাবে কৃপা করো সেটা আজও আমরা বুঝে উঠতে পারি। যাই হোক, সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে, সব টেনশান করে দিয়ে শুধু দু চোখ ভরে দেখতে থাকলাম এনাদের এই ভক্তি আর এই সুরের মূর্ছনা, শুধুমাত্র হরিনামের সুরের মূর্ছনা, আর খঞ্জনির আওয়াজ আর আর খোলের আওয়াজ। সমস্ত মহিলা, সমস্ত পুরুষ প্রত্যেকেই একে একে আসছে, আর প্রত্যেকেই এক এক রকম করে পতাকা নিয়ে আসছে, আর গোবিন্দজির মন্দিরের সামনে প্রদক্ষিণ করছে। আর পুরোহিত ওনাদের গায়ে এতটুকু করে রং দিয়ে দিচ্ছে, আর ওনারা নৃত্যে গানে দেখুন কত সুন্দরভাবে এক এক করে বাইরে বেরিয়ে যাচ্ছে। কি শৃঙ্খল, কত তাদের ভক্তি, কত তাদের আয়োজন। আপনারাও আমার সাথে এই নৃত্য উপলব্ধি করতে থাকুন, উপভোগ করতে থাকুন। ভক্তির উপাচার বোধহয় এইভাবেই হয়। কোনো কোনো স্টেটে কোনো কোনো রকমেরভাবে ভক্তির উপাচার সাজানো থাকে। মণিপুর সেই দিক থেকে এক কথায় অনবদ্য। এত সুন্দর শৃঙ্খলভাবে এর আগেও ইস্কন মন্দিরেও দেখেছি, গোবিন্দজির মন্দিরেও দেখলাম। প্রভু গোবিন্দজিকে বারবার ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর এক হরিনাম, এত সুন্দর খোল করতালের ধ্বনি আমি আমার নিজের কানে, নিজের চোখে উপলব্ধি করলাম, যা আমার হৃদয়ে সারা জীবনের মতন লেখা থাকবে। আর সারা জীবনের মতন আমি যেন গোবিন্দজিকে স্মরণ করতে পারি। সত্যি অপূর্ব অপূর্ব প্রভু, তোমার কৃপা ভাবা খুব মুশকিল। ইনি ছিলেন একজন মণিপুরী মানুষ। এত ভালো জানেন, আমাকে বারবার জিজ্ঞাসা করছেন আমি কোথা থেকে এসেছি। আমি যখন ক্যামেরা অন করছি আমি বারবার বলছি আমি কলকাতা থেকে এসেছি, কিন্তু উনি আমার ভাষা বুঝতে পারছেন না, কিন্তু উনি আমাকে এত ভালোবাসছেন যে কী বলবো, মন ভরে যায়। সত্যি মণিপুর, তোমায় আমি কোনো দিনই ভুলতে পারবো না। এত সুন্দর তুমি একটা সাজানো স্টেট, মানে তোমাকে বলাই মুশকিল সব দিক থেকে। তো চলুন আবারও আপনারা আমার সাথে এনাদের ভক্তি নিজের চোখেই দেখতে থাকুন। সামনে যেটা দল দাঁড়িয়ে আছে এটা শুধুমাত্র পুরুষদেরই দল। সব যখন মহিলা চলে গেছে তখন এই পুরুষরা আসছেন নৃত্য করতে করতে, হরিনাম গাইতে গাইতে।
দেখুন এক পুরে খোল নিয়ে বসে আছে, খোল বাজাবে বলে। আমি তাকে ক্যামেরা বন্দি করলাম। খুব খুশি লাগছিল একটু দেখে। তো জুনিয়রও এখানে কিন্তু সব দিক থেকে এক্সপার্ট, স্পোর্টস থেকে নিয়ে, খোল করতাল থেকে নিয়ে, খঞ্জনি থেকে নিয়ে এবং শঙ্খধ্বনি, কোনো কিছুতেই কিন্তু এরা পিছু পায়নি। মন্দিরের এই দৃশ্য, এই নৃত্য, এই হরিনাম আমার সারা জীবন মনে থাকবে। এখানে দুজন বিদেশি, তারাও এই অংশগ্রহণ করতে এসেছে এই হোলির অনুষ্ঠানে। তাদের সাথে আমিও একজন, যে এত বড় এক ধর্মীয় সাক্ষী হয়ে রইলাম। তারপর যখন বাইরে বেরিয়ে আসলাম, এক মণিপুরি ছোট্ট মেয়ে আমাকে আবির মাখিয়ে দিল। খুব আনন্দ লাগছিল। বয়স কোনো রং মেখে হয় না। বেরিয়ে আসছি আস্তে আস্তে মন্দির থেকে। খুব খিদে পেয়ে গেছিল। আজ আমি সিংজু কিনে খাচ্ছি, মণিপুরি ভেজ সিংজু। ইমার কাছ থেকে 20 টাকার একটু সিংজু কিনে নিলাম। তারপর যখন আমি গোবিন্দ টেম্পেলে ছিলাম, তখন আমার হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা কীরকম ছিল, আমার পায়ের আঙুলে হঠাৎ করে প্রচুর জোর লেগে গেছিলো। সেইটা আমি আর ক্যামেরাবন্দি করিনি। তো যাবার আগে ডিসপেন্সারিতে পাটাকে একটুখানি পরিষ্কার করিয়ে, ব্লাডটাকে ব্যান্ডেজ করিয়ে একটা ইঞ্জেকশান নিয়ে বেরিয়ে আসো বলে ডিসপেন্সারিতে গেলাম। সত্যি বিপদ যে কখন আসে বোঝা মুশকিল। ঘরে ফিরে এসে সিংজু খুললাম। মণিপুরি সিংজু। তখন দুপুর 1:30। আজকের দুপুরের লাঞ্চে খুব টেস্টি খাবার হচ্ছে এই সিংজু। ভীষণই টেস্টি। এর একটা আলাদা মশলাই আছে। এটা যদিও ননভেজ না, এটা ভেজ সিংজু। আজকের জন্য আমি ভেজ সিংজুই আনিয়েছি। তো চলুন খাওয়া যাক। অসাধারণ। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন আমার এই যে অপূর্ব সুন্দর একটা হোলি কেমন লাগলো আপনাদের। আপনারা সকলেই ভালো থাকুন। প্রভু